সক্ষ ভাবাকান্ত চিত্ত গোপবতার সর্বিক সাই সহ সক্ষ ব্যবহার কলিযুগ পাবন অবতার প্রেম পুরুষোত্তম কেরসাত্মিক সিন্ধু কৃপা সিন্ধু ভক্তি দাতা জগতে হিতকর্তা অনর্পিত প্রেমদাতা মহাপরাক্রমকার যার বিদ্যাবত্তায় দিগিদিগে কম্পান্বিত, যার স্বরূপ প্রদর্শনে সার্বভৌম পদানত, যার দৈনন্দিনী প্রকাশানন্দ বিমোহিত, যার প্রেম কান্নায় শিলা বিগলিত, যার ব্যক্তিত্ব ছিল হিমাচলের মতো, যার পাদমূলে সমাশ্রিত তিনি পতিত, রূপে যার নরনারী রুদ্ধ, গানে বন্য হিংস্র যন্ত্র অনুগত, ঔদার্য বিরোধীরা ক্রোড়গত, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু পরম প্রিয় পার্ষদ বর্জ্য বৈষ্ণব কুলচূড়ামণি কবিকুল শিরোমণি আচার্য কুল ভাস্কর পরিদিবীর ভবব্যাধি সুচিকিৎসক শ্রীল শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় পদে রচিত শ্রী শ্রী চৈতন্য চৈতামৃতে পান্থলীলায় দ্বিতীয় পরিচ্ছেদ আমরা শ্রবণ কীর্তন করব। আমরা ইতিপূর্বে মহাপ্রভুর কৃপাকে অবলম্বন করি এবং কবিরাজ গোস্বামীর বর্ণনায় আস্বাদন করেছি শ্রীমান মহাপ্রভু যিনি রাধা কৃষ্ণ মিলিত তনু, রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্যে বিলাসী রস আস্বাদন করি, সেই দুই একই চৈতন্য রস আস্বাদিত মনে হইলেন। সেই রাধা কৃষ্ণ মিলিত তনু আমার বহু সুন্দর, তিনি এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন জগৎ বিস্তারের জন্য, জগৎকে উদ্ধার করবার জন্য। তিনটি উপায় অবলম্বন করে তিনি এই জগৎকে উদ্ধার করেছেন। সাক্ষাৎ দর্শন করে, আবেশ এবং আবির্ভাব, এই তিনটি উপায় অবলম্বন করে মহাপ্রভু আমার এই জগৎ তথা ত্রিভুবনকে তিনি উদ্ধার করেছেন। ত্রিভুবন বলেছেন কেন না, স্বর্গের দেবদেবীরা মনুষ্য রূপ ধারণ করে তাকে দর্শন করতে এসেছেন, গন্ধর্ব কিন্নর এরাও সবাই। কবিরাজ তো সেই ত্রিভুবনের কথাও বলেছেন অবশ্য। তো এই যে মহাপ্রভু এইভাবে জগৎকে বিস্তার করলে, কলিযুগে চরম দুর্দশা, কিন্তু তিনি যে বিস্তার করলেন আজও কি করি জীব সেই দুর্দশাগ্রস্ত হয়ে নেই, সেই কথার মধ্যে আজও বর্তমান। কিন্তু তখন মহাপ্রভু যখন এসেছিলেন তার প্রকটকালে, তখন তিনি জগৎকে বিস্তার করেছেন, উদ্ধার করেছেন। এখন তিনি অপ্রকট, আমরা দেখছি অপ্রকট, এখনো তিনি বিস্তার বা উদ্ধার করছেন। তবে এইরকমই